তোমাদের আজকে একটা রিক্রুটমেন্ট নিয়ে আপডেট দেবো। এই রিক্রুটমেন্টটা বের করেছে আলিয়া ইউনিভার্সিটি থেকে। এই রিক্রুটমেন্টটা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্টের জন্য। তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই অ্যাপ্লাই করবে। তো চলো আমরা দেখে নিই বাকি খুঁটিনাটি। দেখো সিরিয়াল নাম্বার 2-এ আছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। সেখানে স্যালারি হবে 35,800, মানে 35,800 টাকা বলেছে, প্লাস ইউজুয়াল অ্যালাউন্স অ্যাজ পার রুলস, প্লাস আরও কিছু অ্যালাউন্স পেতে পারো। এবং নাম্বার অফ পোস্ট হচ্ছে 3, এবং এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা খুবই ভালো স্যালারি আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপর দেখো কোয়ালিফিকেশান আর নাম্বার অফ পোস্ট, এজ লিমিট এবং আদার রিকোয়ারমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। সেক্ষেত্রে কী বলেছে, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট অফ নার্সিং, এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 3, আর এজ লিমিট বলেছি বিলো 40 ইয়ার্স অ্যাজ অন 1 ডিসেম্বর 2025, মানে 1 ডিসেম্বর 2025 যেন বয়সটা 40-এর কম হতে হবে। এবং এটা প্রথমে 2 বছরের জন্য 2 বছরের জন্য এই চাকরিটা থাকবে। তারপর এক্সটেন্ড হলেও হতে পারে অথবা নাও হতে পারে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখো, এখানে বলেছি এমএসসি নার্সিং থাকতে হবে অথবা বিএসসি নার্সিং থাকতে হবে উইথ 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অথবা টিচিং এক্সপিরিয়েন্স হলেও হবে, বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকতে হবে। তাহলে যারা এমএসসি নার্সিং ক্যান্ডিডেট, বিএসসি নার্সিং ওর পোস্ট বেসিক বিএসসি নার্সিং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবে। তারপর চলো দেখি, এগুলো অন্যান্য বাকি পোস্টের জন্য আছে, আমরা এখানে শুধু ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরটাই দেখছি। তারপর কিছু জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে, যেমন ধরো প্রথমেরটা বলেছে যে যদি তোমরা আগে থেকে কোথাও জব করছো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট আর পাবলিক সেক্টরে, তো অবশ্যই আগে থেকে এনওসি অ্যাপ্লাই করে রাখবে। নাম্বারটা তো আমাদের জন্য নয়। তিনে বলেছে যে অনলাইনে অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে হবে, এবং যদি তোমরা একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেপারেটলি তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তোমাদের বলে রাখি, ফার্স্টে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের হার্ড কপি সাবমিট করতে হবে। এবং দেখো 4-এ বলেছে এজ অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এনি ক্যাটাগরি উইল বি কাউন্টেড অ্যাজ 1 ডিসেম্বর 2025, মানে এজ হচ্ছে 1 ডিসেম্বর 2025 থেকে কাউন্ট করা হবে। এগুলোতে বলেছে যদি তোমাদের মানে যা যা ফর্ম ফিল আপ করার সময় যা যা তোমরা ডিটেলস দিচ্ছ সেগুলো যেন জেনুইন হয়। যদি কোনো একটা স্টেজে ফাউন্ড হয় যে এটা ফেক বা কিছু মিসম্যাচ আছে, তাহলে সেটা তোমাদের ইন্টারভিউ থেকে তোমাদের বাতিল করা হবে, অথবা যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের টার্মিনেট করা হবে। এবং কোনো রকমের এখানে যদি তোমাদের কিছু অ্যাড্রেস চেঞ্জ বা ইমেল আইডি চেঞ্জ হয় তাহলে তোমরা সেটা আলিয়া ইউনিভার্সিটির জিমেলে তোমরা কমিউনিকেট করবে। ও এখানে এই রিক্রুটমেন্টের জন্য ওনারা কোনো ফোন নাম্বার বা কিছু ওনারা প্রোভাইড করবেন না। এবং তোমাদের দেখো এই পয়েন্টটা ভালোভাবে, দ্য অ্যাসপায়ারিং অ্যাপ্লিকেন্টস satisfying the eligible criteria in all respect can submit their application through online mode within 1st December 2025, followed by submission of the hard copy of the online form duly signed at designated place within 4 December 2025। মানে এটা বুঝতেই পারছো যে অনলাইন তোমাদের ফার্স্ট ডিসেম্বর মধ্যে ফিল আপ করতে হবে অনলাইন, এবং অনলাইন সাবমিট করার পর যে হার্ড কপি পাবে সেটা তোমরা 4 তারিখের মধ্যে 4 ডিসেম্বরের মধ্যে তোমরা
সাবমিট করে দেবে। এরপর দেখো তোমরা, এরপর আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যেমন এখানে বলেছে যে তোমরা মোবাইল নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেটা যেন অ্যাক্টিভ থাকে, তাহলে ইউনিভার্সিটি তোমাদের সাথে তখন কন্ট্যাক্ট করবে। তারপর তোমাদের যে ইন্টারভিউতে ধরো যদি অনেকজন অ্যাপ্লিকেশন পড়ে, তাহলে ওনারা অ্যাকাডেমিক মার্কের ওপর ডিপেন্ড করবে এবং এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই শুধু ইন্টারভিউয়ের জন্য ডাকবে, এবং ইন্টারভিউয়ের জন্য কোনো টিএ বা ডিএ ওগুলো কিছু দেওয়া হবে না। এবং তোমরা তোমাদের যা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, তার সাথে তোমরা তোমাদের যা যা ডকুমেন্ট আছে সেগুলো তোমরা হার্ড কপিও সাবমিট করবে। এবার হচ্ছে কত ফিস হবে, দেখো অ্যাপ্লিকেশান ফিস কী বলেছে জেনারেল ক্যাটাগরির জন্য 300 হবে এবং এসসি এসটি ওবিসির জন্য 150 মানে 150 টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং এটা নন রিফান্ডেবল ফিস। তারপর এটা ভালোভাবে দেখো, এখানে বলেছে যে হার্ড কপি submission of application, the hard copy generated at the time of online application duly sign at designated place have to be sent with the supporting document self attested, যা যা ডকুমেন্ট তোমরা ওই অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে দেবে সেগুলোতে সবগুলোর নিচে তোমরা সই করবে আর ডেট দেবে। সেগুলোর মধ্যে তোমাদের আইডি প্রুফ, ভোটার আইডি কার্ড দিয়ে দেবে, এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে সেটা দেবে, তোমাদের নার্সিংয়ের 4 ইয়ার বা এমএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং সব মার্কশিটে জেরক্স দেবে উইথ সাইন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওর সাথে দেবো, এবং যে এনভেলপের মধ্যে করে দেবে, এবং সেই এনভেলপের ওপর তোমরা লিখবে, এই লেখাটা লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে লিখে দেবে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর, এবং তোমরা এটা কাকে পাঠাবে, টু দ্য রেজিস্টার আলিয়া ইউনিভার্সিটি, দেখো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এটা তোমরা এনভেলপের ওপর লিখবে। এবং এখানে বলে দিয়েছে যে যদি তোমরা এই লেখাটা না লেখো যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তোমাদের এটা রিজেক্ট হলেও হতে পারে, তো তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। এবং তোমরা এটা স্পিড পোস্ট, কুরিয়ার বা নিজেরা গিয়ে সাবমিট করতে পারো, তো নিজেরা গিয়ে সাবমিট করাটা বেস্ট হবে। অথবা যদি তোমরা দের আসতে অসুবিধা হয় তাহলে তোমরা স্পিড পোস্ট বা কুরিয়ার করে দেবে, এবং অ্যাড্রেসটা এটা দেবে এবং খামের ওপরে এটা লিখে দেবে। এবং তোমরা এবার অ্যাপ্লিকেশানটা কোথায় করবে, তো দেখো এখানে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই ওয়েবসাইটে www.alia.ac.in/recruitment, সেটা হচ্ছে 14ই নভেম্বর থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশান এবং লাস্ট ডেট হবে 1 ডিসেম্বর। অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এবং হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 4 ডিসেম্বর। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো থ্যাংক ইউ।